আপনারা আপনারা মানে এটা কেমন ধরনের বিএফ? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট আই ওয়ান্ট টু বাই। রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাধু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি, আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? মুখ সামনে অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো না। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিরনি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে। তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সেই রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করে নাই? সে বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন, সব নিয়ে গেছেন, নিঃস্ব বানাই দিছেন। ভাই, এই রেস্টুরেন্ট অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। ওরে আমি একটা কানা করে দিব। ভাই, এত বাসন হয় না ভাই, আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এগুলো কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট, চলো। তুই তো ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস কাকতি মিনতি করতে। না শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাহিরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। আর যদি সেটা না পারিস, তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারিস। রাতুল, আরেকটা বাজে কথা বলে তোর জিব্বা আমি টেনেছি। তোমরা দাঁড়াই কি দেখতেছো? দাঁড়াও। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে কি সব বলিস? এই ফকিন্নি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলা হলো, সুদে আসলে একদিন ফেরত পাবি।